আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা পর্যন্ত পৌঁছেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এই মাস কোন মাস? গত জুমায় বলছিলাম, মনে আছে কারো? এই মাস কোন মাস? রবিউল আউয়াল মাসের মূল কি, মূল আকর্ষণ কি রবিউল আউয়াল মাসের? নবীজির জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এই মাসে, মৃত্যুও হয়েছে এই মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, নাকি? আর যে প্রত্যাখ্যান করবে বা অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। এটা তো সহজ কথা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের প্রেক্ষাপটে মূল বিষয়বস্তু হলো বিধর্মী অর্থাৎ ইসলাম ব্যতীত অন্য ধর্মের কোনো কাজকে গ্রহণ করা সম্পর্কে কথা বুঝতে পারলাম। ইসলাম ব্যতীত অন্য ধর্মের কোনো কাজ গ্রহণ করা সম্পর্কে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত হলো সূরা বাকারা 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় আয়াত, আয়াত নম্বর হলো 85, সূরা বাকারা 85 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা ধর্মের কাজ গ্রহণ করিতে চাহিলে তাহা কখনো কবুল করা হবে না, তাহা কখনো কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরঞ্চ সে হইবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এটা হলো একেবারে সংক্ষেপ কথা। একেবারে সংক্ষেপ কথা। তাহলে আমরা এভাবে বলতে পারি, ইসলাম ব্যতীত অন্য ধর্মের কাজ যদি আমরা গ্রহণ করি তাহলে ওইটা আল্লাহ কবুল করবেন না, আর ওইটা আমরা গ্রহণ করার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, সোজা কথা। কারণ আল্লাহ তাআলার ক্ষতিগ্রস্ত কথাটার অর্থই হলো জাহান্নামের অন্তর্ভুক্ত হওয়া। কারণ আল্লাহ 2 ধরনের কথা বলছে কোরআনে, একটা হলো সফল কাম আর একটা হলো ক্ষতিগ্রস্ত। একটা কি সফল কাম আর একটা কি ক্ষতিগ্রস্ত। সফল কাম যে সেই ব্যক্তি জান্নাতে যাবে সহজ কথায়, আর যে ক্ষতিগ্রস্ত সে জাহান্নামে যাবে, এটা সহজ বুঝি। এইবার আমাদের জানতে হবে যে আসলে আমাদের ইসলাম ব্যতীত কি কি কাজ আছে আমরা যেগুলো করি। সহজ কথায় যদি বলি, আমাদের আশেপাশে থাকে বিধর্মী বলতে হিন্দুরা, ইহুদি খ্রিস্টান সচরাচর আমাদের আশেপাশে পাওয়া যায় না। 2-1টা দেখা যায় কেউ চাকরি বাকরি করলে ওই ক্ষেত্রে দেখা যায় কারোর সাথে হয়তো পরিচয় হয়। আমাদের আশেপাশে আছে কারা? হিন্দুরা। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের কালচারের মধ্যে হিন্দুদের কালচার ভরা, আমাদের কালচারের মধ্যে হিন্দুদের কালচার ভরা। এমন কিছু কাজ আছে যদি আমি আজকে বলার পরেই আপনি বলবেন যে হুজুর এটা কেমন কথা, এগুলো তো হুজুররাও করে কিন্তু হুজুররা হিসেব করে না। যেমন একটা কথা বলি, এই আমরা যারা কানাফাড়া জামা যারা পরি, পাঞ্জাবি পরি, কানাফাড়া পাঞ্জাবি, এইটা কিন্তু সরাসরি হিন্দুদের পোশাক। কি বললাম? সরাসরি হিন্দুদের পোশাক। হ্যাঁ, এখন শুধু যাজকরা না, আপনার সবচেয়ে একটা তথ্য বলে একটা কথা বলবো, সে তথ্যের আগে সুন্নতের সম্বন্ধে বলি। গুলজারের সুন্নত নামক একটা বই আছে, সুন্নতের বই, মানে সুন্নত সম্পর্কিত হাদিসগুলো ওইখানে আছে। তার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে এই কানাফারা জামা রাসূল পরেন নাই, সাহাবা পরেন নাই, তাবি পরেন নাই, এখন পর্যন্ত বড় ধরনের কোনো আলেম পরেন নাই।
তাহলে এই আসলো কোত্থেকে? দুইটা তো পোশাক বলবো, দুই ধরনের পোশাক। কয় ধরনের? দুই ধরনের পোশাক। সেই দুই ধরনের পোশাক হলো লাল পাড় বিশিষ্ট সাদা শাড়ি। কি বলছি? লাল পাড় বিশিষ্ট সাদা শাড়ি, এইটা হলো হিন্দুদের পোশাক। এটা কিসের, কাদের পোশাক? হিন্দুদের পোশাক। এটা হিন্দুদের আলবৈশাখ কয় না, এই আলবৈশাখের পোশাক। আজকে এই তথ্যটা জানেন। আর একটা পোশাক হলো হিন্দুদের জাতীয় পোশাক, সেটা হলো ধুতি এবং পাঞ্জাবি। ধুতি এবং পাঞ্জাবি, এই যে কানাফাড়া পাঞ্জাবি সোজা কথা। আপনি মনে করতে পারেন যে না, আমি পাঞ্জাবি গাইতেছি, কত সুন্দর সুন্নাত আদায় করতেছি। আপনার হয়তো পোশাকের সুন্নাত আদায় হবে, পাঞ্জাবির সুন্নাত আদায় হবে না। এখন বলতে পারেন হুজুর, পোশাকের সুন্নাত আর পাঞ্জাবির সুন্নাতের মধ্যে পার্থক্য কি? পোশাকের সুন্নাত বলতে আমার গা ঢাকে রাখতে হবে, এই একটা সুন্নাত, এই সুন্নাত আদায় হবে। কিন্তু আপনি যে সওয়াবের উদ্দেশ্যে পাঞ্জাবি পরছেন, এই সুন্নাত আদায় হবে না। এই সুন্নাত আদায় করতে হলে আপনাকে গোল পাঞ্জাবি পরতে হবে। এরপরে আমাদের সমাজে আরো কুসংস্কার আছে। সেই কুসংস্কারগুলোর মধ্যে কি, কান্ডির পানি বাইরে ফেলা যাবে না। এটাও কিন্তু কোনো মুসলমানের কথা না, এটা ইসলামের কথা না, এটা ওই হিন্দুদের কথা। আর একটা জিনিস আছে, সেটা কি, সকালবেলা উঠে কোনো কালো জিনিস দেখা যাবে না, খারাপ কিছু দেখা যাবে না। একটা হইলে সমাজের সচরাচর একটা কথা বলা হয় যে কার মুখ দেখতে ঘুম থেকে উঠছো। এই কথাটা কাদের কথা? হিন্দুদের কথা। আপনার এই তথ্যটার ক্ষেত্রে আপনি জানবেন, হিন্দু বাড়ি যদি আপনার আশেপাশে থাকে, আপনি দেখবেন ওদের একটা পিতলের বদনা বা ঘটি, পিতলের বদনা বা ঘটি ওরা প্রতিদিন সুন্দর করে ধুইয়া দরজার সামনে রেখে দেয়, দরজার সামনে রেখে দেয়, যেন ওরা ঘুম থেকে ওঠার পরেই প্রথম ওইটা দেখে। এরকম আমাদের সমাজে একটা কথা আছে, বাবু অলক্ষী। মুসলমানের আবার লক্ষ্মী কোথায়? মুসলমানের কোন লক্ষ্মী নাই। লক্ষণ হিন্দু, লক্ষ্মীও কি হিন্দু। লক্ষণ বলতে মুসলমানের কোনো কথা নাই, লক্ষণ বলতে মুসলমানের কোনো কথা নাই। লক্ষণ কাদের কথা? হিন্দুদের কথা। লক্ষ্মী কাদের কথা? হিন্দুদের কথা। কথা কি বুঝছেন? এটা তো জানেন, আপনারা তো সচরাচর জানেন যে হিন্দুদের এক দেবীকেই বলা হয় লক্ষ্মী, জানেন না? হিন্দুদের এক দেবীকে বলা হয় কি? লক্ষ্মী। আর দেবতার নাম কি? লক্ষণ। দেবতার নাম কি? লক্ষণ। এটা বাস্তব যেগুলা। সেই রকম একটা কথা এই বর্তমানে যিনি আজান দেন আমাদের এই জায়গায় কয়েকদিন আগে বললে ফেলাইছি। ইসলামের সুন্নাত হলো, আমি বলতেছি আপনার কথাটাই আমি বলতেছি, ইসলামের সুন্নাত হলো প্রতিদিন যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরেই আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? বাকি দোয়া পারেন আর না পারেন কি বলবেন? আর যদি একটু বাড়াই বলেন তাহলে বলবেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। কি বললাম? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এরপরে কি করবেন? এই হাত দ্বারা চোখটা মুছবেন। হাত দ্বারা কি করবেন? চোখটা মুছবেন। তাহলে কি হবে? ঘুমের যে ভাব ওইটা সরে যাবে। এরপরে কি করবেন? আগে হাত ধুইবেন, ডান হাত 3 বার ধুইবেন, বাম হাত কোন পর্যন্ত? এই কবজি পর্যন্ত ধুইবেন। এটা কিন্তু উজুর মধ্যে না, কিন্তু উজু ছাড়াই হাদিসের মধ্যে আসছে কেন ধুইতে হবে। কেননা মানুষ ঘুমের পরে তার হাত কোথায় থাকে সে নিজেও জানে না। এটা হলো একেবারে সহজ কথা, নাকি বোঝেন নাই? বুঝছেন? তাহলে এই হাত কবজি পর্যন্ত 3 বার ধুইবেন। এরপরে আপনার উজু করেন, যা কিছু করার এইটা করা। উজুর প্রয়োজন হইলে উজু, গোসলের প্রয়োজন হইলে গোসল। এরপরে যদি সময় থাকে তাহাজ্জুদ পড়ার তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ার সময় না থাকলে ফজর পড়বে, নাকি?
ফজর পড়ার পরে আরও নফল কিছু ছোট ছোট আমল আছে। নফল আমলের মধ্যে যেমন হয় ফজরের নামাজ পড়ার পরে অনেক তাসবিহ আছে, যাদের সম্ভব হয় তাসবিহ পড়া, কিছু না পারলেও অন্তত জিকির আজকার করা যতটুকু সম্ভব, এটা হলো সহজ কথা। এরপরে ইশরাক করা। ইশরাক করবেন কোন সময়ে? ইশরাক করবেন কোন সময়ে? ইশরাক করবেন হলো সূর্য যখন বাঁশের আগা দিয়ে দেখা যায়। আমরা তো টাইম মেপে পড়ি, আমরা কি মেপে পড়ি? ঘড়ির টাইম মেপে। কিন্তু মূল কথা কি? সূর্য যখন বাঁশের আগা দিয়ে দেখা যায়, বাঁশের আগা দিয়ে দেখা যায়, তখন আপনার ইশরাকের রক্ত। এটা হলো সহজ কথা। এরপরে সারাদিনের কিছু কাজ বাজ আছে নাকি? 3 সময় ঘরে ঢোকা নিষেধ। কয় সময়? 3 সময়। ঘরে ঢুকলে অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে। ঘরে ঢুকলে কি? নিজের ঘরে ঢুকতেও কি লাগবে? অনুমতি লাগবে। নিজের ঘরে ঢুকতেও কি? আর অনুমতিটা কিসের মাধ্যমে পাইবেন? ঘরে প্রবেশের আগে সালাম দেবেন। ঘরে প্রবেশের আগে কি করবেন? সালাম দেবেন। এটা আমাদের মানে আমার মুখের কথা না, এটা কোরআনের কথা। এটা হলো সূরা নূরের 27 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান, তোমরা গৃহে প্রবেশ করিও না। কাদের? নিজেদের গৃহে। স্পষ্ট কি বলছেন? নিজেদের গৃহে প্রবেশ করিও না। গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা, গৃহে যাহারা আছে তাহাদের অনুমতি না লইয়া এবং তাহাদেরকে সালাম না করিয়া। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ইহাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে অনুমতি লইতে কেটা কইছে? আল্লাহ কইছে। কেটা কইছে? কোন কোন সময়? মিন ক্বাবলি সালাতিল ফাজর, ফজরের সালাতের আগে। ওয়াহিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরা, যোহরের সময়ে। অমিন বাদি সালাতিল ইশা, ইশার পরে। তাহলে এই 3 সময় নিজের ঘরে ঢুকতে হইলেও কি লাগবে? অনুমতি লাগবে। নিজের ঘরে ঢুকতে হইলেও কি লাগবে? অনুমতি লাগবে। কিন্তু আমাদের সমাজের এই সুন্নত না, এই ফরজ না, এটাকে স্পষ্ট ফরজ বিধান। কেন অনুমতি লাগবে? এই কথা কোরআনে বিস্তারিত আছে। কারণ ওই সময়ে মায়েদের, বোনেদের কাপড় চোপড় ঠিকমতো থাকে না, ঠিকমতো থাকে না। এটা হলো একেবারে সহজ কথা। যেরকম দুপুরের কথাটা যে বলছে, কারণ দুপুরে গোসলের প্রয়োজন হয়, কাপড় চোপড় পরিবর্তনের প্রয়োজন হয়। ফজরের আগে যে কথাটা বলছে, সহজ কথা। এগুলো তো বস্তুত সহজ, কঠিন কিছু না। তাহলে অনুমতি নেওয়ার মাধ্যম কি? সালাম। অনুমতি নেওয়ার মাধ্যম কি? আপনি সালাম দিলেন, সালাম দিলে তারা যদিও কাপড় চোপড় এলোমেলো থাকে, তাহলে তারা যাতে ওগুলো সারিয়ে সারিয়ে নিতে পারে। এটা হলো সহজ, একেবারে সহজ বাংলা কথা। তাহলে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে। তা ফজর থেকে আসলাম আমরা, ইশরাক পর্যন্ত আসলাম। ইশরাকের কিছু সময় পর, অর্থাৎ যখন প্রথম প্রহর শেষ হয়, প্রথম প্রহর কি হয়? শেষ হয়। তারপর হলো চাষতের রক্ত, কিন্তু চাষতের নামাজ ইশরাকের সাথেও পড়া যায়। এরপর হলো দ্বিপ্রহর। দ্বিপ্রহরে হলো জোহরের রক্ত। দ্বিপ্রহরে যখন সূর্যটা ঢললা পশ্চিম পাশে গেছে, ছায়াটা পূর্ব পাশে আসছে,
পরিমাপ কি? আপনার জুতার পায়ে যে জুতা দেয়, এখন তো ফিতার জুতা কম, ফিতার জুতা এখন কম পড়ে, ফিতার জুতা এখন কম পড়ে, কিন্তু ওখানে আসছে জুতার ফিতার পরিমাণ ছায়া অতিক্রম করলেই কি তাহলে জবরের রকম। সোজা কথা, অর্থাৎ ফিতাটা আছে, এই ফিতাটা শরীরে এই পর্যন্ত গেছে, মানে ছায়াটা আইছে এই এক ফিতা পরে, তার মানে কি ওই সময় জোহরের রকম। এটা সহজ বুঝছি। জোহর গেল, জোহরের পর আসর, আসরের পরে কি মাগরিব। হাদিসে আসছে আসরের নামাজ পড়িয়া দরজা জানলা খুললে দিতে হবে, ঘরে দরজা জানলা কি করতে হবে? খুললে দিতে হবে। আর মাগরিবের আগে দরজা জানালা আটকাই দিতে হবে। কি বলছি? আসরের পরে খুললে দিতে হবে, মাগরিবের আগে আটকাই দিতে হবে। খুললে দিতে হবে কেন? হাদিসে একেবারে ব্যাখ্যা করা আছে যে ভিতরে যদি পোকামাকড় থাকে ওইগুলো বাইরে দিবি, কারণ ওটা ওদের বাহির হওয়ার সময়। দেখবেন এটার একটা প্রমাণ হলো, এই যে যখন আবহাওয়া মিশ্র প্রক্রিয়া যখন হয় তখন দেখবেন উই পোকা ওঠে। উই পোকা ওঠে কোন সময়? কোন সময় ওঠে? সন্ধ্যার আগে, সন্ধ্যার আগে আগে। এটা হলো একটা প্রমাণ হলো, কারণ হাদিস যে ওই হাদিস থেকে মানে এই কথাটা আসছে যে আসরের পরে খুললে দেওয়া, মাগরিবের আগে বন্ধ করা। এরপর যদি খোলার প্রয়োজন হয় মাগরিবের নামাজের পরে খুলবে। আর হিন্দুরা কিন্তু ওই সময় খুললে দেয় সন্ধ্যার সময়, কেননা এগুলো লক্ষ্মী ঢুকবে, কি ঢুকবে? লক্ষ্মী ঢুকবে। আমাদের সমাজে জমাত খাওয়ায় না? এই জমাতের মধ্যে একটা হিন্দুদের একটা চাইল আছে, সেইটা কি? যার আত্মীয় স্বজন মারা গেছে, নিকটাত্মীয়, সে নিজে খাবার দিয়ে যাবে একটা একটা, মানে এক টুকরো এক টুকরো করে। এটা স্পষ্ট একটা হিন্দুদের চাল। এমনিতেই জমাত খাওয়ানোর শর্ত আছে, শর্ত সাপেক্ষে জায়েজ। মূল শর্ত কি? জমাত খাওয়াইতে হবে একক অর্থ দ্বারা। কি বলছি? একক অর্থ বলছেন, একার অর্থ থাকতে হবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত ওই খাওয়ার বদলা কিছু হবে না, ওই যে দোয়া করাইবে নেওয়া পারবেন না, সোজা কথায় কইয়ে দিই। তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত হলো কোনো বাসা যাবে না, যে এলাকার চেয়ারম্যান সাহেব আসছে তারে একটু ভালো অবস্থানে দেয়, আর যে এলাকার একটা গরিব মানুষ আসছে তারে নিচে বইয়ে খাওয়াই, এইটা করা যাবে না। সহজ কথায় বলছেন। কোরআনের যে কথাটা, ও কথা হলো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যে তারা বলে আমরা খাওয়াই একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। লা নুরিদু, আমি তোমাদের থেকে চাই না, মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, জাযা মানে এর জন্য কোনো প্রতিদান, শুকুরা কৃতজ্ঞতা, যে খাবারটা ভালো হয়েছে এই কথাটা বলবে, এইটাও কি আশা করা যাবে না। সহজ কথায় বলছেন। কিন্তু আমাদের সমাজে যে সমস্ত জমাত খাওয়ায়, এই জমাতে অংশীদারিত্ব থাকে। কি থাকে? অংশীদারিত্ব থাকে। অংশীদারিত্বের সমস্যা কি? দেখা যায় কি, 4টা ভাই আছে। কয়টা ভাই? 4টা ভাই। এই 4টা ভাইয়ের মধ্যে 3 ভাই সবল, একজন দুর্বল। 3 ভাই সবল, একজন দুর্বল। হ্যাঁ, একজন দুর্বল। তা দুর্বল থাকলে স্বাভাবিক অবস্থায় তার জন্য কষ্ট হবে, তার জন্য অংশগ্রহণ কি হবে? কষ্ট হবে। এই জন্যই অংশীদারিত্বর অর্থ ব্যয় করা যাবে না। আরো একটা যে বিষয়টা, সেটা হলো যেই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির কোনো সম্পদের মধ্যে ব্যয় করা যাবে না। বলছেন না? বলছেন নাই? হ্যাঁ, যে বাপের সম্পদ হয়ে গেছে এক রাইস, এই সম্পদ দিয়ে খাওয়াইয়া এরপর তার ভাগ বাটোয়ারা করবো না। আগে আপনি ভাগ বাটোয়ারা করবেন, আপনার নিজেরটা দিয়ে আপনি ওই জায়গায় খরচ করবেন। কেউ যদি স্বেচ্ছায় আপনার কাছে কিছু দেয় যে না এটা তোমার মিলেইল, হেলে লোক করবেন, কিন্তু আপনি যে মিটিং করে বসাইয়া যে আমি এটা করতে চাইতেছি, এটা পারবেন না। সোজা কথায় এই জমাত কিন্তু, জমাতের প্রচলন কিন্তু ইসলামের কোথাও ছিল না। আপনি দেখবেন ব্রিটিশরা যখন এই পাক ভারত উপমহাদেশ যখন চালাইছে, ব্রিটিশরা পরিচালনা করছে, পরিচালনার সময়ে ওরা করছে কি, ওদের হিন্দুদের মধ্যে কাছে বিভিন্ন শাহ আছে, যেরকম 3রা 40 শাল,
এইটা ওদের মধ্যে এখনো বিদ্যমান। আপনি যদি বই পুস্তক পড়েন দেখবেন যে এইটা ওরা মানুষের মধ্যে চাপাই দিয়ে গেছে। ওরা এভাবে যে তোমার বাপ মারছে, তুমি এর জন্য কিছু করবা না। এটা বই পুস্তক পড়লে বলতেছে, এমন না যে শুনলে বলতেছে। আপনি হয়তো দেখতেছেন যে আলেমরা করতেছে, অমুকে করতেছে, তমুকে করতেছে, তা আমাও করতে, সমস্যা কি? কিন্তু এটা হলো বাস্তব কথা, হলো এইটা ইসলামের কোথাও কি ছিল না। বরং ইসলামে ছিল কি, যেই বাড়ির লোক মারা গেছে ওই বাড়িতে আপনার খাবার পৌঁছে দেওয়া, শোকাহত পরিবারকে খাবার পৌঁছে দেওয়া। কেননা যার আত্মীয় স্বজন মারা যায়, নিকটাত্মীয়, সে জানে যে আসলে এটা কত বড় দুঃখ। আপনাদের যাদের মা বাবা মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, ভাই মারা গেছে, আপনারা এগুলো কিছু হইলেও এখন যদি আপনি খেয়াল করেন কিছুটা হইলেও কিন্তু বোঝেন। এই জন্য ইসলামের বিধানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, এক সাহাবা মারা গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অমুক বাড়িতে খাবার পৌঁছে দাও। আর মূল শোক থাকবে কয়দিন? 3 দিন। মূল শোক কয়দিন? 3 দিন। আর স্ত্রীর শোক কয় মাস? 4 মাস। কয় মাস? 4 মাস। এখন একটা কথা বললে এই কথাটা হয়তো অনেকে রাগ হইবেন, অনেকে খুশি হইবেন। আপনার একজন পুরুষের সবচেয়ে নিকটের ব্যক্তিকে বলতে পারেন স্ত্রী। সবচেয়ে নিকটের ব্যক্তিকে, এখন যে মায়ের সবচেয়ে বেশি ভালো পায়, এখন হ্যার যে হুজুর এইরকম একটা কথা কইতে পারলে, তো বাস্তব কথা এটা। এটা কি বাস্তব কথা? স্ত্রীকে বলা হয়েছে সহধর্মিণী। কি বলা হয়েছে? সহধর্মিণী। কি বলা হয়েছে? সহধর্মিণী। সহধর্মিণী শব্দের অর্থ কি? ধর্মের সহযোগিতাকারী। ধর্মের সহযোগিতাকারী, এটা হলো সহজ কথা। আরো হাদিসে বলা হয়েছে যে বিবাহ ছাড়া ঈমান অসম্পূর্ণ। বিবাহ ছাড়া কি ঈমান অসম্পূর্ণ। মা আমাকে কলিজা কাটতে খাওয়াইতে পারবে কিন্তু আমার ঈমান রক্ষা করতে পারবে না। বাবা আমাকে কলিজা কাটতে খাওয়াইতে পারবে কিন্তু ঈমান রক্ষা করতে পারবে না। কারণ ঈমান রক্ষা করতে হলে বউ লাগবে। ঈমান রক্ষা করতে কিন্তু লাগবে কি? স্ত্রী। কেন লাগবে? আমার চোখের গুনাহ সরাইতে হইবে, মনের গুনাহ সরাইতে হইবে। গুনাহ যে জায়গার আছে ওই সব জায়গাতে সরাইতে হইবে। কিন্তু আমাদের সমাজের আরেকটা সমস্যা আছে। আমাদের সমাজে বিবাহ করে যারা সরাইবে এই ধরনের না, আরো যারা করাইবে এই ধরনের। একটু চিন্তা ফিকির করেন। মুফতি আলী হোসেন সাহেব বাইসে আছে কিনা জানি না, যশোর লিচুতলা মাদ্রাসার প্রিন্সিপাল। এই চরমনায় বর্তমান পীর সাহেবের বাবার ফুফাতো ভাই। তার মূল বাড়ি ছিল পিরোজপুর, কিন্তু পরবর্তীতে বাড়ি করছে হলো যশোরে। তা এই মুফতি আলী হোসেন সাহেব বলছে যে তুই ওই বউরে কেমনে মা, মার কথা হুঁসার হুন্নেই উঠে বউরে মায়ের দিস, কিন্তু তুই তো বিচার করলি না। হ্যাঁ, মা বলছে, দোষ বলছে, এই জন্য যে আপনার মাকেও যে কিছু বলবেন বা বউ মায়ের দোষ বলছে এই জন্য বলবেন, এভাবে না। উভয়কে কিভাবে সামঞ্জস্যের মধ্যে রাখা যায় সেই চেষ্টা করতে হবে। এই চেষ্টা করতে হবে। যৌতুক প্রথা আমাদের সমাজে, যৌতুক প্রথা এইটা কিন্তু সরাসরি হিন্দুদের। সরাসরি কাদের? হিন্দুদের। হিন্দুদের যৌতুক প্রথার একটা কারণ আছে। কারণ হলো হিন্দুদের মানে যখন বাবা মা মারা যায় ওই সম্পত্তি থেকে মেয়েরা ভাগ পায় না। ওই সম্পত্তি থেকে মেয়েরা ভাগ পায় না। এই জন্য কি করে, তারা বিবাহের সময় এককালীন কিছু দিয়ে দেয়। কিন্তু মুসলমানের তো বাপ মা মারা যাওয়ার পরে সম্পদের ভাগ আছে, তাহলে ও জায়গায় যৌতুক লাগবে কেন? এই হলো এক। দ্বিতীয়তম আরেকটা সমস্যা হলো বোনের সম্পত্তি না দেওয়া। এটা হলো আরেকটা সমস্যা। তো বোনের সম্পত্তি তো হিন্দুরা দিতে আছে না, আপনি দেন না কেন? আপনি দেন না কেন? আপনার যদি তার নিতে হয় তার টাকা পয়সা দিয়ে তার সাথে ভালো মিলতাল করে তারপরে নেবেন।
সমাজ এমন, বোনের সম্পত্তি তো দেয় নাই, বোনের ক্ষেত্রে লেখাও নেয় নাই, এই সম্পত্তি নিয়ে এখন বাঁচবে না, 50 বছর, 100 বছর, 200 বছর পরে বাঁচবে, যদি কি কয় ওইটারে মানে দেশের বিধান চেঞ্জ না হয়, জমাজমির বিধান ওইটার কি কয়, এই যে কন্যা বিএস সিএস করছে, এই যে এই সংজ্ঞা যতক্ষণে চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত যদি 100 বছর পর হয়, তাহলেও কি এই জমির উত্তরসূরি যারা তারা জমি খোঁজ করবে। আপনি হয়তো জমি দিলেন না বা আপনি নিয়ে নিলেন বোনেরটা সহজে, ওখানে লেখাপড়া কিছু হয় নাই, কিন্তু আপনার সন্তানদেরকে আপনি বিপদে ফেলাই দিয়েছেন, কারণ এই ভুক্তভোগী আপনার। এক জমির ব্যাপারে 10 বছর মামলাটা আছে, দখলে আমাদের থাকার পরেও 10 বছর মামলাটা আছে। লেখে দেওয়া তো কোনো অবস্থায় বৈধ না। লেখে দিতে হইলে ছেলেরা যদি 2 কাঠা দেয়, মেয়ের 1 কাঠা দিতে হইবে। হিসাব অনুযায়ী আপনার যদি লেখে দিতে হয়, একেবারে হিসাব অনুযায়ী লেখে দিতে হইবে। এটা হলো সোজা কথায়, মানবেন না সেটা আপনার ব্যাপার, আল্লাহ ইচ্ছা মতো বুঝাইবে। আল্লাহ ইচ্ছা মতো বুঝাইবে, কেমন বুঝাইবে, এই জমিটাকে এই পৃথিবীর 10 গুণ বানাইয়া আপনার গলায় ঝুলাই দেবে। সহজ কথায় বলছেন, লেখকে না দেওয়াটাই তো সবচেয়ে বেটার। মারা গেলে তো শরীর কামড়ি এটা লেখে দেওয়ার পিছনে 2টা কারণ আছে। একটা কারণ হলো ভালো ভাইয়া লেখে দেয়, আর একটা কারণ হলো মরার পরে পোলা বানিয়ে দিতে চায় না। 2টা সমস্যাই, কারণ এরকম আমরা দেখছি, অ্যাভেলেবল দেখছি বা এখনো দেখতেছি। তাহলে এই জন্য লেখে দেয়, কিন্তু লেখে দিলে কি করতে হবে, ভাগ যেরকম সেরকম লিখে দিতে হবে। এটা হলো সহজ কথা। আরো হিন্দুদের অনেক কালচার আছে যেগুলো আমাদের সমাজের মধ্যে, এই কালচার থেকে আমাদের ফিরে আসতে হবে, কালচার থেকে আমাদের ফিরে আসতে হবে। আবার বলি, হিন্দুরা আপনাদের বন্ধু থাকতে পারে, কিন্তু হিন্দুদের কথা কেন বললাম, আমাদের পাশে বিধর্মী কারা, হিন্দুরা। আমাদের আশেপাশে বিধর্মী কারা, হিন্দুরা। এই জন্য কিন্তু হিন্দুদের কথা বলছি, কেননা ইহুদি খ্রিস্টান তারা কিন্তু আমাদের আশেপাশে না, যদিও চাকরি ক্ষেত্রে 2-1 জনের সাথে পরিচয় হয়। আর আরেকটা জিনিস বিষয় হলো, আপনি কখনো মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষদেরকে আত্মার সম্পর্ক করতে পারবেন না। বন্ধুত্ব এটা হলো স্বাভাবিক বন্ধুত্ব করতে পারেন, যেটুকু না হইলে নয়, কিন্তু আত্মার সম্পর্কের বন্ধুত্ব করা যাবে না। বুঝি নাই এই সম্পর্কে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যদিও এখন আমি ওইরকম খুঁজতে গেলে একটু সময় লাগবে, তারপরেও দেখি যদি অল্প সময়ের মধ্যে পাওয়া যায়। 6 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সম্ভবত একটা মেয়ে পাইছে কয় জায়গায়, হ্যাঁ 6 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায়। ওগুলা অন্য কোনো সময়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একেবারে 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে সূরা মায়েদার 57 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 16 নম্বর পৃষ্ঠায় 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। কার কথা? আল্লাহর কথা। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এখন এখানে ইহুদি আর খ্রিস্টান কেন বলবো? হিন্দুদের কথা তো বলে না, এখানে বলে না। মূলত আরবে কি হিন্দু আছে? এখন আছে, তখন ছিল না। এখন আছে, তাও আছে চাকরি সূত্রে যাইয়া বিভিন্ন দেশ থেকে না। আগে ছিল অগ্নিপূজক ছিল, কিন্তু হিন্দু ছিল না। অগ্নিপূজক ছিল, অগ্নিপূজক ছিল, কিন্তু কি ছিল না? হিন্দু ছিল না। হিন্দু তো এই ভারতের হিন্দুস্তান থেকে হিন্দুদের উৎপত্তি। এই যে আমরা হিন্দু কই, হিন্দু শব্দটাই ওইখান থেকে, মূলত এই সিন্ধি প্রদেশ থেকে কিন্তু হিন্দুদের মূলত। ওই যে আমাদের মানে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এমন কিছু শব্দ আছে, মানে অক্ষর আছে, ওই অক্ষরটা সঠিকভাবে আমরা বলি না। যেমন আমরা
বেশিরভাগ জায়গায় দন্তস্বরে হকই, করেও হকই, বেশিরভাগ জায়গায়। ওই রকম শব্দ হলেই সিন্ধু থেকে হিন্দু, কিন্তু তাহলে ওরা আরবে থাকবে কোথেকে? তা এই জন্য কোরআনে এখানে ইহুদি এবং নাসারা, নাসারা শব্দের অর্থ খ্রিস্টান, সহজ কথায়। আর নাসারা শব্দের মূল যে অর্থ, এটা হলো সাহায্যকারী। এই সাহায্যকারী বলতে ঈসা আলাইহিস সালামকে যারা সাহায্য করছিল, এখন সহজে বুঝছেন। আর ইহুদি বলতে ইয়াহুদা, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে নাম ছিল ইয়াহুদা, তার বংশকে বলা হয় ইহুদি। সহজ কথা বুঝছেন? তাহলে ইহুদি নাসারাদেরকে আল্লাহ তাআলা বন্ধু করতে কি করছেন? নিষেধ করছেন। এইটাই হলো তো দলিল। সহজ কথা বুঝছেন? এই জন্য বিধর্মীদেরকে কখনো আত্মার বন্ধু গঠন করবেন না। আত্মার বন্ধু করতে হইলে মুসলমানদেরকে করবেন। এখন বলতে পারেন যে হুজুর, ওদের তো অনেক ভালো কাজ আছে। প্রত্যেক ধর্মের মধ্যেই ভালো কাজ আছে। দেখবেন আপনার ধর্মের অনেক কাজ ওরা করে, কিন্তু আমার নিজের ধর্মের কাজ আমরা অনেকেই করি। এই জন্য বিধর্মীদের কালচার থেকে আমাদের ফিরে আসতে হবে। ওই যে আয়াত প্রথমে বলছি, ওই আয়াতের কারণে, কারণ আল্লাহ বলছেন কি, ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য ধর্মের কোনো কাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি সে ওই কাজ গ্রহণ করে তার আখিরাতকে সে কি করছে? ক্ষতিগ্রস্ত করছে, অর্থাৎ সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত রাখুন। যদিও আমরা ওই পাপের মধ্যে কেউ থেকে থাকি, আল্লাহ তাআলা ওই পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।